চুল এসব তুমি পাইলা কই? হ্যাঁ, এসব তো তোমার পাওয়ার কথা না, যে কয়দিন আমি ছিলাম না। তুমি কি আমার কম ধরছো নাকি? এসব আপনি কি কর? আমার খাইরুন দিছে। চুল দিতেও শুই নাই, আমার পেটে যা খিদা লাগছে ডবল হয়ে গেছে। এতদিন জেলের খিচুড়ি আছে না, ডাটা দিয়া আর ওই বেগুন দিয়া লাবড়া বানাইছে, খাইতে খাইতে হয়রান হয়ে গেছে আমি। তুমি কি জেলে ছিলা? তুই আর জীবনও মানুষ হবি না রে ভাই, এটা একটা উদাহরণ। আসলেই একটা উদাহরণ। আমি তো ভাবতেই পারি না তোমাদের বংশে এই ধরনের একটা চোর বেরোবে। আগে জানলে আমি এই থানায় ট্রান্সফার হয়ে আসতাম না। কি হয়েছে? তুমি এভাবে কথা বলছো কেন? কি চুরি করেছে? আরে সেই কথা বলতেও তো লজ্জা লাগে। কেন লজ্জা লাগবে কেন? সালোয়ার কামিজ, শাড়ি, লুঙ্গি, এটা কোনো চুরি হইল? আরে চুরি করবি তো 20 ভরি সোনা, বস্তা ভর্তি লক্ষ লক্ষ টাকা। মানুষ শুনলে বলতো চোরের মতো চোর। সব ফালাই দিয়া সালোয়ার কামিজ, শাড়ি, লুঙ্গি। লেসরা বলো আর ছেসরা বলো, খালুর ফ্যামিলি কিন্তু ভালো। যা করেছে বাধ্য হয়ে করেছে। আচ্ছা, বের হবে কবে? হিসাবে তো আজই বের হওয়ার কথা। গতকাল লিবাইনি একটু সরো, বসতে দাও। আমি আপনাকে বসতে বলছি? ওঠেন, ওঠেন বলছি। কি হলো? তোমার দমকে গিট্টু খুলে গেছিল লুঙ্গির। তুমি এরকম ব্যবহার করছো কেন? উনি মুরব্বী মানুষ, তোমার খালু। কিসের খালু? চুট্টা খালু। আপনার নাতি কি জানে আপনি একজন চোর? যে না, ডাইকা রাখছে। কি দিয়া ঢাকছেন? মিথ্যা দিয়া। একটা মিথ্যা ঢাকতে 10টা মিথ্যার প্রয়োজন হয়। এখনো সময় আছে এইসব ছাইরা দিয়া একটা কিছু করেন। যে ভাবছি, আমি সেই চিন্তা করি তোমার কাছে আসছি। আমি কি চুরির এজেন্সি নিছি? কিরকম কথা বলো বাবা? আমি কিন্তু তোমার খালু। সেইটা তো সত্যি, 100বার সত্যি, কিন্তু চুট্টা খালু। সেই জন্য তো 6 মাস জেলও খাইতেছি। কি জন্য আসছেন সেইটা বলেন। আমারে একটা কনস্টেবলের চাকরি দাও বাবা। সরকারি চাকরি করার বয়স আছে আপনার? এই বয়সে মানুষ পেনশন নেয়। ও, তাহলে একটা পেনশন নিতে। আর আপনি আমারে হাসাইন না তো, আপনারে দেখাই আমার রাগ উঠছে। বাবা রাগ করেন না বাবা, ও বসা তো নিষেধ। একটা কথা বলি বাবা, আজকাল তো শুনেছি এই উনা কাঞ্চি দিয়ে অনেক কিছু হয়। উনা কাঞ্চি দিয়ে চুরি হয়, চাকরি হয় না। আপনি খালু বইলা বাইচা গেছেন, নইলে আপনাকে আমি হাজতে রলার দিয়া গিরায় গিরায় পিড়াইয়া বুঝাই দিতাম। প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় আপনি টের পাইতেন। মুরব্বী মানুষের সাথে এরকম ব্যবহার করছো কেন? খালু আসেন, ভাত খাবেন। ভাত খাইতে যে বললা, কয়টা বাজে? 4টা বাজে। এইটা কি কোনো খাওয়ার সময় হলো? এমনিতে বুড়া মানুষ, এই অবেলা খেলে হজম তো হবেই না, পেট খারাপ হবে। বাবাজি, চোর হইতে পারি, কিন্তু পেটটা সবসময় বড়াই থাকে। তোমার এখানে চাকরি যাওয়ার জন্য আইছি, খাইতে আসি নাই। খালু বসেন, ভাত খেয়ে যান। বাবা, খাওয়ার ইচ্ছা নাই। দেখছো, দেখছো চোরের তেজ দেখছো? আমার তো মনে হয় আবারও ধরা খাইব। এইভাবে আড়ালে গোপনে কথা বললে কোন দিন যেন ধরা পড়ে যায়। যদি বাবা জানতে পারে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, এতই যদি তোমার ধরা পড়ার ভয় থাকে তাহলে আমার সঙ্গে দেখা না করলেই পারো। ছোটবেলা থেকে তোমার সঙ্গে খেলাধুলো করে বড় হয়েছি, তোমাকে ভোলা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে এসব ভয় পাওয়ার কথা বাদ দাও, আর কখনো বলবে না, বুঝেছো? আর কাকাজান জানলে কি এমন অসুবিধা হবে? আমি কি রাস্তার ছেলে? ভগবান চাইলে 2 বছর পরে আমি ডাক্তার হব, আর ডাক্তার জামাই পাওয়া কি খুব সহজ কথা? সেখানেই তো আমার ভয়। তোমার বাবা যে হাড় কিপটে, পিঁপড়ের মুখ থেকে গুড় ছিনিয়ে আনে, ডাক্তার ছেলেকে কি এত সহজে আমার হাতে তুলে দেবেন? কথাটা মিথ্যা বলো নাই। দেখি বাবাকে কিভাবে ম্যানেজ।
তুমি অশ্বিনী বাবুর ছেলে না? বসির কাকা না? নমস্কার কাকা। নমস্কার। জেল থেকে কবে ছাড়া পেলেন? জেল থেকে কবে ছাড়া পেলাম মানে? আপনি চেয়ারম্যান বাড়িতে চুরি করে 6 মাস জেল খেটে এসেছেন, এটা তো সবাই জানে। কাগজে বেরিয়েছে নাকি? না কাকা। দেখছো কারবারটা? কাগজে বাইরে নাই, অথচ গ্রামের ব্যাপাকেই জানে। গ্রামটা একেবারে নাশ হয়ে গেছে, কেউ কারো ভালো তো দেখতে পারেই না, আছে খালি গিবতের বই। গিবত কি কাকা? তুমি একটা বদমাশ। আপনি আমাকে কখনো বদমাইশি করতে দেখেছেন? দেখি নাই, এই যে না দেখা কইলাম, এইটাই হইল গিবত, বুঝছো? আরেকটা কথা শোনো, তুমি এই যতীনের মাইয়ার পাশ ছাড়ো। তোমার বাবা অশ্বিনী কোনোদিনই যতীনের মাইয়ারও করে তুললে নিব না। তোমার একটা ছোট্ট সাজেশন দেয়, ফিল্মের মধ্যে সাকিব খান আছেন না, চেনো তারে? সে যেমন নায়িকারে ভাগাইয়া নিয়ে যায়, সেইভাবে ওরে ভাগাইয়া নিয়ে যাও। ছি ছি কাকা, এসব কি বলছেন? জীবনটা তো আর সিনেমা নয়। না পারলে বাদ দাও। তোমার বাবা কেমন আছে? জি কাকা, ভালো আছে। তবে আপনার কথা শুনে বাবা কষ্ট পেয়েছে। হাজার হলেও আপনি বাবার বাল্যবন্ধু। তোমার বাবার আমার সালাম দিও। আসি বাবা, নমস্কার। সালাম সালাম, বসে আসো আসো, বসো। এই কামটা করতে গেলাই? কাটা গায়ে নুনের সিটা দিও না। আমি তোমার কাছে যে কামে আইছি এইটা শুনো। বলো। তোমার আর কামের লোক লাগে না? লাগে, মেলা কামের লোক লাগে। আমার একটা কাম দাও। আমি 10 জনের কাজ একা কইরা দিই। আমি জানি